ক্লাস 7-এর সিলেবাস কি কি পড়া থাকবে? হব্বুল আমাল, গদ্য থাকবে মহাত্মা গান্ধী, সাইয়্যিদা রুকাইয়া, মুসাবাকা বাইনা সাকিকাইন, দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা। 5 কাইফা আকজি ইয়াউমি, 6 আল্লাহু রব্বি, 7 আল কুরআনুল করিম, 8 হিলালু রমাদানা। কবিতা থাকবে 1 দুআউত তিলমিজ, 2 রাহমাতুল্লিল আলামিন, 3 হিলালু রমাদান, 4 কুলু সিদক, 5 আত-তায়রা, 6 আল ইস্তিগফার, আর 7 আল মাদ্রাসা। প্রথম পাঠটি আমার সঙ্গে সঙ্গে পড়ো। কানান নাবিয়্যু, বলো আমার সঙ্গে, কানান নাবিয়্যু, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম, ইউহিব্বুল আমালা, ইউহিব্বুল আমালা, কাযালিকা আসহাবুহু, কাযালিকা আসহাবুহু। আবার পড়ো, কানান নাবিয়্যু, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আলাইহি ওয়াসাল্লামা, ইউহিব্বুল আমালা, ইউহিব্বুল আমালা, কাযালিকা আসহাবুহু, কাযালিকা আসহাবুহু, ইউহিব্বুনাল আমালা, ইউহিব্বুনাল আমালা, যাতা ইয়াউমিন, যাতা ইয়াউমিন, যাতা ইয়াউমিন, কানা আলাইহিস সালামু, কানা আলাইহিস সালামু, ফি সাফারিন, ফি সাফারিন, ওয়া কানা মাআহু, ওয়া কানা মাআহু আসহাবুহু, আসহাবুহু, ওয়া হানা ওয়াক্তুত তুআমি, ওয়া হানা ওয়াক্তুত তুআমি, ক্বালা রাজুলুন, ক্বালা রাজুলুন, আলাইয়া জাবহু শাআতি, আলাইয়া জাবহু শাআতি, ওয়া ক্বালা আখারু, ওয়া ক্বালা আখারু, আলাইয়া সালখুহা, আলাইয়া সালখুহা, ওয়া ক্বালা সালিসু, ওয়া ক্বালা সালিসু, আলাইয়া তাবখুহা, আলাইয়া তাবখুহা, ফাকালা আন-নাবিয়্যু, ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আলাইহি ওয়াসাল্লামা, আলাইয়া জামউল হাতাবি, আলাইয়া জামউল হাতাবি। এবার মানে সহ পড়ো। কানা ছিলেন, নবী নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লা মানে আশীর্বাদ, আল্লাহু আল্লাহ তাআলার, আলাইহি তার উপরে, ওয়া এবং সাল্লামা এবং শান্তি, আল্লাহর শান্তি এবং আশীর্বাদ তার উপরে বর্ষিত হোক। ইউহিব্বু ভালোবাসতেন, আমালা কাজ, আলিফ লাম যোগ হয় নির্দিষ্ট বোঝাতে, নির্দিষ্টবাচক বিশেষ্য বোঝাতে আলিফ লাম ব্যবহার করা হয়, যেমন ইংরেজিতে দি ব্যবহার করা হয়। কাযালিকা যেমন, আসহাবুহু তার সঙ্গীরা, ইউহিব্বুনা ভালোবাসতেন, আমালা কাজ যেমন তার সঙ্গীরা কাজ ভালোবাসতেন। যাতা ইয়াউমিন একটি দিন, কানা ছিলেন, আলাইহিস সালাম তার প্রতি আল্লাহর শান্তি অবশ্যই বর্ষিত হোক। ফি সাফারিন ভ্রমণের মধ্যে, ফি মধ্যে, সাফারিন ভ্রমণ, ওয়া এবং, কানা ছিলেন, মা সাথে, হু তার, ওয়া কানা মাআহু এবং তার সাথে ছিলেন, আসহাবু হু আসহাব সঙ্গী সকল, হু তার, তার সঙ্গী সকল তার সাথে ছিলেন। ওয়া এবং, হানা এগিয়ে এলো, ওয়াক্তু সময়, তআম খাবার, ওয়া হানা এবং এগিয়ে এলো, ওয়াক্তু তআম খাবার সময়। ক্বালা রাজুলুন একজন ব্যক্তি বললেন, ক্বালা বললেন, রাজুলুন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি বললেন, আলাইয়া আমার উপর উচিত, জাবহু জবাহ করা, শাআতি ছাগল আমার উপর ছাগল জবাই করার দায়িত্ব। ওয়া এবং, ক্বালা বললেন, আখারু অন্যজন, আলাইয়া আমার উপরে, সালখুহা তার চামড়া ছাড়ানোর দায়িত্ব। ওয়া এবং, ক্বালা বললেন, সালিসু তৃতীয়জন, আলাইয়া আমার উপরে, তাবখুহা তা রান্না করার দায়িত্ব। ফাকালান নাবিয়্যু
তখন বললেন নবী, ফা তখন, কলা বললেন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহর আশীর্বাদ এবং শান্তি বর্ষিত হোক, আলাইয়া আমার উপরে, জামউ জমা করা, একত্রিত করা, জড়ো করা, হাতাবি কাঠ, আমার উপর দায়িত্ব কাঠ জমা করার দায়িত্ব। এই পড়াটা কীভাবে তৈরি করবে? প্রথমে ডেট লিখবে, তারপর পেজ নাম্বার লিখবে, তারপরে নাম্বার দেবে 1 2 3 4 5 6 7 এভাবে নাম্বার দেবে, এবং শব্দগুলো লিখবে। যেই শব্দগুলো তোমার পড়তে, উচ্চারণ করতে, মানে করতে, বানান করতে অসুবিধা হচ্ছে সেগুলো লিখবে। যদি অসুবিধা না থাকে সেটা লিখতে হবে না, কিন্তু শব্দটা বানান করা না দেখে, উচ্চারণ করা না দেখে, অর্থ না দেখে তোমাকে হতে হবে, পড়তে পারতে হবে। কানা মানে ছিল, কাপ আলি জর কা নুন জবর না, কানা বানান লিখলে কানা, কয়েকা দুনাকে কানা, অর্থ ছিল। আন নবী, আলিফ লাম জবর আল প্লাস নুন জবর না বা ইয়াজের বি ইয়া পেশ ইউ, নবিয়্যু, নবিয়্যু মানে বাণী বাহক। সল্লা, সদ লাম জবর সল প্লাস লাম জবর লা, সল্লা। মনে রাখবে দুটো বর্ণের বেশি একসঙ্গে বর্ণ থাকে না। যদি দুটো বর্ণের বেশি থাকে তাহলে সেটাকে আমরা সিলেবেল ভাগ করে পড়বো। সল্লা একসঙ্গে ছিল, সেটাকে আমরা আলাদা করে পড়বো। সল্লা, সদ লাম জবর সল লাম জবর লা, সল্লা। সল্লা মানে আশীর্বাদ। আল্লাহু, আলিফ লাম আল প্লাস লাম জবর লা প্লাস হাফেসু, আল্লাহু মানে উপাস্য। আলাইহি একসঙ্গে তিনটে আছে, তাহলে এটাকে দুটো দুটো করবো। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হাজের হি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হাজের হি, আলাইহি। উচ্চারণ হবে আলাইহি মানে কি? তার উপরে। আলা মানে উপরে, হি মানে তার উপরে, তার অর্থাৎ তার উপরে। ওয়াও জবর ওয়া, 6 নম্বর ওয়াও জবর ওয়া, ওয়া মানে এবং। সাল লামা, সিন লাম জবর সাল, লাম জবর লা, মিম জবর মা, সাল লামা। ছিল সিন লাম মিম একসঙ্গে, সেটাকে আমরা আলাদা করে পড়লাম। সাল, সিন লাম জবর সাল প্লাস লামা, লাম জবর লা, মিম জবর মা, সাল্লামা মানে হচ্ছে শান্তি। ইউ ইয়াপেস ইউ প্লাস হা বাজের হিব প্লাস বাপেস বু, ইউ হিব বু। এখানে তিনটে ছন্দ আছে, তিনটে দল আছে, তিনটে সিলেবল আছে। ইউ একটা, হিব একটা, বু একটা। ইউ হিব বু বানান লিখলাম, ইউ প্লাস হিব প্লাস বু। ইউহিব্বু মানে ভালোবাসতেন, ইউহিব্বু মানে ভালোবাসতেন। আল আমালা, হামজা লাম জবর আল প্লাস আইন জবর আ প্লাস মিম জবর মা, লাম জবর লা, আল আমালা। তিনটে ছন্দ আছে বা তিনটে সিলেবল বা দল আছে। আল আমালা, আল আমালা মানে কাজ বা দি ওয়ার্ক। কাজালিকা, কাব জবর কা, জালাল জাজা, কাজা লাম জালি কাব জবর কা, কাজালিকা। কাজালিকা মানে হচ্ছে মতো বা যেমন। আস হাব হু, হামজা সদ জবর আস, হা আলিফ জবর হা, বা পেশবু, আসহাবু, হা উল্টো পেশু, আসহাবুহু মানে আসহাব মানে হচ্ছে সঙ্গী সকল, তার, হু, হু মানে তার, আসহাবুহু সঙ্গী তার, তার সঙ্গীরা। এইভাবে এবার টানা মানে কি হবে? কানান নবী, কানান নবী ছিলেন নবী, সাল্লাল্লাহু আশীর্বাদ আল্লাহর, আলাইহি তার উপরে, ওয়া এবং, সাল্লামা শান্তি। ইউহিব্বু, ইউহিব্বু মানে কি পড়লাম? ভালোবাসতেন, আল আমালা কাজ, কাজালিকা যেমন, আসহাব বন্ধু, হু তার, তার বন্ধুরাও যেমন, তার সঙ্গীরাও যেমন ভালোবাসতেন। এবার এখান থেকে অনুসরণী করা যাক। শব্দার্থ লেখা। ইউহিব্বু মানে ভালোবাসতেন, আমাল মানে কাজ, আসহাব মানে বন্ধু সকল, রাজুলুন মানে ব্যক্তি বা লোক, আলাইয়া মানে আমার উপরে, আখারু মানে দ্বিতীয় বা পরবর্তী, সালিস মানে তৃতীয়, আল হাতাব মানে কাঠ। আরবিতে লিখতে হবে চামড়া ছাড়ানো। সালখুন মানে চামড়া ছাড়ানো, জ্বালানি, হাতাব মানে কাঠ, এখানে হাতাব মানে জ্বালানি হবে। জাবাহ করা, জাবাহুন। ভ্রমণ, সফর। আহার হচ্ছে আকালা বা তোয়াম। শূন্যস্থান পূরণ করো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া জামউল হাতাব, হা ত বা হাতাব। ওয়াকাল রাজুলুন সালিস আলাইয়া, আলাইয়া তাবখুহা মানে আমার উপর রান্না করার দায়িত্ব। এবার প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোবাসতেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতে ভালোবাসতেন। সাহাবী কাদের বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সঙ্গীদের সাহাবী বলা হয়। সাহাবীগণ কি ভালোবাসতেন? সাহাবীগণ নিজের কাজ নিজে করতে ভালোবাসতেন। পূর্ণ বাক্যে উত্তর দেবে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা। তাবখুন, আলাইয়া তাবখুহা। তাবখুন মানে রান্না করা, আমার উপর রান্না করার দায়িত্ব। কলা, কলা মানে বলেছিল। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমে ফরিদাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ। হানা মানে এগিয়ে আসা। ওয়া হানা ওয়াক্তুত তুআম, খাবারের সময় হয়ে গেল। জাতা ইয়াউমিন একদিন, জাতা ইয়াউমিন আনা জাহাবতু ইলা কলকাতা, একদিন আমি কলকাতা গিয়েছিলাম। ইউহিব্বু মানে ভালোবাসে, ভালোবাসতেন। আর নবী ইউহিব্বুল আমাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ভালোবাসেন। গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে?
যে সকলে কাজ করেন এবং তাদের নেতাও নিজের হাতে কাজ করতেন, তিনি বসে থাকতেন না। এবার সপ্তম পাঠে কি আছে? মহাত্মা গান্ধীর জীবনী আছে। কানা ছিল ইসমুহুল কামিলু, কানা ইসমুহুল কামিলু মোহনদাস করমচাঁদ গান্ধী। কানা ইসমুহুল কামিলু মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। কানা মারুফান বেসমি মহাত্মা গান্ধী। কানা মারুফান বেসমি মহাত্মা গান্ধী। তিনি মহাত্মা গান্ধী নামে মারুফ মানে বিখ্যাত ছিলেন। কদ উলিদা জন্মগ্রহণ করেছিলেন, কদ উলিদা জন্মগ্রহণ করেছিলেন বিফুর বন্দর পোরবন্দরে, বিফুর বন্দর পোরবন্দরে। মিন বেলায়তি রাজ্যে গুজরাট, গুজরাট রাজ্যে। ফি ইসনান অক্টোবর 2 অক্টোবরে। সানা আলফ ওয়া সামানুমিয়া, আলফ মানে হাজার, সামানুমিয়া মানে 800 এবং তিসউন ওয়া সিত্তুনা মানে 69, 1869 সালে। আলফ ওয়া সামানুমিয়া ওয়া তিসউন ওয়া সিত্তুনা মিলাদ মানে খ্রিস্টাব্দ। ওয়া মানে এবং, কানা মানে ছিল, ওয়ালিদুহু তার বাবা, ওয়াকানা ওয়ালিদুহু এবং তার বাবা ছিলেন, উত্তম চাঁদ, রাজুলান ব্যক্তি, আলিমান জ্ঞানী, মুমতাজান বিখ্যাত, ওয়া এবং সিয়াসিয়ান রাজনীতি বিশেষজ্ঞ, শাহিরান বিখ্যাত। ওয়া ওয়ালিদাতুহু এবং তার মা, পুতলিবাই, তার মা ছিলেন পুতলিবাই। ওয়া জাওজাতুহু এবং তার মা ছিলেন কাস্তুরবাই এবং তার জাওজাতুর মানে স্ত্রী ছিলেন কাস্তুরবা। কানাতা আলিমাতাইনি দুজনেই জ্ঞানী মহিলা ছিলেন। ওয়া বাদা এবং পরে, তাকমিলি দিরাসাতি পড়া সম্পূর্ণ করার পরে, ওয়া মানে এবং, বাদা মানে পরে, তাকমিল মানে সম্পূর্ণ, দিরাসা মানে পাঠ। ওয়া বাদা তাকমিলি দিরাসাতি এবং তার পাঠ সম্পূর্ণ করার পরে, ফিল ওয়াতানিল মালুফি নিজের দেশে, সাফারা ভ্রমণ করলেন, মোহনদাস ইলা ইনজিলিতারা ইংল্যান্ডে, লি তামাহুরে দক্ষতা অর্জন করার জন্য, ফিল কানুন আইন বিষয়ে। আউয়ালান শুরুতে, বাদাআ শুরু করেছিলেন, গান্ধী আমালাহু বিল মিহনাতিল মুহামিয়াতি ব্যারিস্টারি বা ওকালতি, ফি দারিল কাজাই কোর্টে, আল আলিয়া উচ্চ আদালতে, ফি গুজরাতের হাইকোর্টে তিনি প্রথম আইন ব্যবসা চালু করেছিলেন। আল হিন্দ ফাজাত বিল হুরিয়া, আল হিন্দ ভারত, ফাজাত সৌভাগ্য লাভ করেছিল, বিল হুরিয়া স্বাধীনতা লাভের, ফি 15 আগস্টাস 15 আগস্ট, আলফ ওয়া তিসআমিয়া ওয়া সাবউন ওয়া আরবাউনা, আলফ ওয়া তিসআমিয়া ওয়া সাবউন ওয়া আরবাউনা 1947 সাল, আল মিলাদিয়া খ্রিস্টাব্দে। বিকিয়াদাতিহি তার নেতৃত্বে, ফাফি সালাসিনা ইয়ানায়ার 30 জানুয়ারি, আলফ ওয়া তিসআমিয়া ওয়া সামানু ওয়া আরবাউনা মিলাদ, কতলাহু আদুউহু বিইতলাকির রাসাসিল বন্দুকিয়া তার শত্রু তাকে বন্দুকের গুলিতে হত্যা করেছিল 3 জানুয়ারি 1948 সালে। ফি তারিকাতিল ইলকাই খিতাবাতি আমাতিন ফি দিল্লিতে জনসাধারণের জন্য সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময়। কানা গান্ধী ছিলেন, রাজুলান ব্যক্তি, বারিআন ওয়া কায়দান তিনি মুক্ত ব্যক্তি ছিলেন এবং নেতা ব্যক্তি ছিলেন, জালিলান প্রতাপশালী, ও মুহামিয়ান কাবিরান এবং বিখ্যাত উকিল ছিলেন, ওয়াসিয়াসিয়ান জিদ্দান এবং প্রবল রাজনীতিবিদ ছিলেন। হাসালাতিল হিন্দ ভারত লাভ করেছিল, হুরিয়াতাহা তার স্বাধীনতা, বিকিয়াদাতিহি তার নেতৃত্বে, ওয়াকাজা হায়াতাহু তাবিলা তার দীর্ঘ জীবন পার করেছিলেন, ওয়াকাজা হায়াতাহু তাবিলা তার দীর্ঘ জীবন পার করেছিলেন, লিখিদমাতিল ওয়াতানি দেশের সেবার জন্য, খিদমত মানে সেবা, ওয়াতান মানে দেশ, ফালেজা সেই জন্য বলা হয়, ইউকালু লাহু তাকে বলা হয়,
বাবিল ওয়াতানি, বি আবিল ওয়াতানি দেশের পিতা বা জাতির পিতা।